রিসেন্ট টাইমে যত হিন্দি সিনেমা সিকুয়েল এসছে তার মধ্যে স্ত্রী টু হচ্ছে বেস্ট বেস্ট সিকুয়েল। এক কথায় যদি বলতে বলেন যে স্ত্রী টুর রিভিউটা কি হবে, তাহলে আমি বলবো পুরো পয়সা উসুল হয়ে গেল ভাই, পুরো পয়সা উসুল হয়ে গেল। সত্যি যেরকম কমেডি, সেরকম অ্যাক্টিং, সেরকম বিজিএম, সেরকম ভয়, সমস্ত কিছু যেটা যেটা চেয়েছিলাম সমস্ত কিছু একটি সিনেমার মধ্যে পেয়ে গেলাম। 2024 সালের এইটাই প্রথম আমার মতে যে ব্লকবাস্টার সিনেমা হতে যাচ্ছে। আমার মতে হয় মুঞ্জা সিনেমা আমি মানছি যে বিশাল হিট হয়েছে, কিন্তু এই সিনেমা কিন্তু সুপার ডুপার হিট হবে। গল্পটা হচ্ছে যে চান্দ্রি বলে যে টাউনটা আছে তাতে এখন স্ত্রী তো চলে গেছে, তো এইখানে না অনেক মেয়ে কি হচ্ছে গায়েব হয়ে যাচ্ছে। তো এখানকার লোকরা ভেবে নিচ্ছে যে মেয়েরা হয়তো এখানকার ছেড়ে শহরে চলে যাচ্ছে। তো একদিনকে এই পঙ্কজ ত্রিপাঠীর কাছে একটি চিঠি আসে। এই চিঠিটার মধ্যে অনেক কিছু বিভিন্ন পেজ থাকে, সেই পেজের মধ্যে অনেক কিছু ইঙ্গিত থাকে, কিন্তু সে সেটা বুঝতে পারে না। এদিকে রাজকুমার রাও স্ত্রীর প্রেমে পড়ে রয়েছে, একতরফা প্রেম। শেষ তো স্ত্রী মানে হচ্ছে শ্রদ্ধা কাপুর তো চলে গিয়েছে, তো সে বিভিন্ন লোকের মধ্যে না শ্রদ্ধা কাপুরকে দেখতে থাকে। তো মানে তার মধ্যে একটা অবসেশন এসে যায়। এদিকে আর হচ্ছে রাজকুমার রায়ের বন্ধু যে রোলটা করেছে হচ্ছে অপার শক্তি খুরানা, সে একটি মেয়েকে পটিয়ে ফেলেছে। তো একদিনকে তার মেয়েটার বাড়িতে যখন তার বাবা মা ছিল না, তখন এই যে অপার শক্তি খুরানা সেখানে যায় এবং নিচে সেই বাড়ির নিচে রাজকুমার অপেক্ষা করতে থাকে। তো তারপরে যখন অপার শক্তি খুরানা ফেরত আসে রাজকুমার রায়ের কাছে, হঠাৎ করে সে একটা চিৎকার শুনতে পায় সেই মেয়েটা মানে তার গার্লফ্রেন্ডে। তো সে তারা দুজনে যখন ছুটে যায়, গিয়ে দেখে যে একটা জায়গায় এরকম ভেঙে তার মেয়েটা গায়েব হয়ে গেছে। এবার তারা খুব চারিদিকে খুঁজতে শুরু করে দেয় যে কোথায় গেল কোথায় গেল, কে নিয়ে চলে গেল, দেওয়াল ভেঙে নিয়ে চলে গেছে। তো এই সময় একটা রাস্তায় যাওয়ার পথে একটা মাতাল পায়। সে মাতালটা বলে যে সারকাটা তাকে নিয়ে চলে গেছে, সে দেখে গেছে। তার কথা কেউ বিশ্বাস করে না। হঠাৎ করে রাজকুমারও একজনের দেখতে পায় এবং তার কিছু ধাবা করতে করতে গিয়ে সে স্ত্রীকে দেখতে পায়, কিন্তু স্ত্রী তাকে জানায় যে এই যে কাজটা করেছে সে হচ্ছে সারকাটা করেছে, মানে সারকাটা বলে একটা ভূত, সে এই মেয়েদেরকে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু যেহেতু রাজকুমার রাও এরকম বিভিন্ন সময় বিভিন্ন লোকের মধ্যে স্ত্রীকে দেখতে পায়, সে যখন ফেরত এসে সবাইকে বলে, তারা কেউ বিশ্বাস করে না। তো তারা এটা ঠিক করে যে স্ত্রীকে এবার ফিরিয়ে আনতে হবে এই সারকাটার সঙ্গে লড়তে গেলে। তো স্ত্রীকে কিভাবে ফিরিয়ে আনবে, যে বিট্টু মানে যে রোলটা করেছিল অভিষেক ব্যানার্জি, সে দিল্লিতে চলে গেছে আইএস পড়ার জন্য। তো এই দুইজন রাজকুমার ও অপার শক্তি খুরানা সেই বিট্টুর কাছে যায় এবং তাকে ভুলিয়ে বালিয়ে ফেরত নিয়ে আসে। তারপরে কিভাবে স্ত্রী বিট্টুর মাধ্যমে কিভাবে স্ত্রীকে আনা হয় এবং সারকাটার সঙ্গে কিভাবে লড়ে, এইটাই হচ্ছে এই সিনেমার গল্প। তো এই সিনেমাটাতে না আপনি হরার উইথ কমেডি, কমেডি তো প্রতিটা লাইনে ভরপুর, মানে প্রতিটা লাইনে এত পাঁচ লাইন আছে না, মানে হাসতে হাসতে আমরা পেটে খিল ধরে যাবে। আর ভয়, আমি জানি না ম্যাডক ফিল্মস কি করে এরকম প্রতিটা সিনেমাতে এত ভয় দেখাতে পারে, মানুষকে ভয় দিয়ে দেবে। একটা সিন আছে যেখানে শ্রদ্ধা কাপুরকে রাজকুমার রাও এরকম ঠোঁটে হাত বোলাতে যাবে, হট করে শ্রদ্ধা কাপুরের মুখটা পুরো ভূত হয়ে যাবে আর রাজকুমার রায়ের মানে আঙুলটা ওর ভিতরে ঢুকিয়ে নিয়ে কামড়ে দেবে। সেই সিনগুলো মানে যেরকম ভাবে ভয় দেখিয়েছে আর ওরকম সাউন্ড। এমনিতেই একটা থ্রিলার সিনেমাতে না বিজিএমটা খুব ইম্পর্টেন্ট, এখানে বিজিএমটা অসাধারণ বিজিএম। অ্যাক্টিং এর কথায় বললে রাজকুমার খুব দুর্দান্ত অভিনয় করে, যেরকম ভাবে সে ক্যারেক্টার মধ্যে গিয়ে যেরকম শ্রদ্ধা কাপুরের সঙ্গে যে প্রেমের সিনগুলোতে যে এরকম ভাবে নিজেকে প্রেজেন্ট করেছে না, খুব দুর্দান্ত। আর শ্রদ্ধা কাপুরের কথা কি বলবো, মানে এত দুর্দান্ত লাগছে, আমি জানি না লাইটিং এ ব্যবহারের জন্য আর মেকআপের জন্য, মানে এত দুর্দান্ত লাগছে আপনি চোখ ফেরাতে পারবেন, এত সুন্দর লাগছে। এবং শ্রদ্ধা কাপুরের অ্যাক্টিং, সেটা ভয়ের দৃশ্য হোক বা যখন সে একে অপরের সঙ্গে লড়ছে সেই সব দৃশ্যগুলোতে হোক বা প্রেমের দৃশ্য, সমস্ত কিছুতেই অসাধারণ অভিনয় করেছে। পঙ্কজ ত্রিপাঠী কমেডি যেরকম করেছে না, মানে বিশ্বাস হবে না, শুদ্ধ হিন্দিতে যেভাবে কমেডি করেছে। অপার শক্তি খুরানা দুর্দান্ত, অভিষেক ব্যানার্জিও দুর্দান্ত, প্রত্যেকেই খুব খুব ভালো অভিনয় করেছে। আমি এই জন্যই তো বললাম যে স্ত্রী টুটা হচ্ছে পয়সা উসুল সিনেমা, ফুল এন্টারটেনমেন্ট, ফুল এন্টারটেনমেন্ট। শুরু সিন থেকে একদম শেষ পর্যন্ত আপনি এন্টারটেন হয়ে যাবেন, কখনো একটা সেকেন্ডের জন্য বোর লাগবেন। ইভেন গানগুলো এত সুন্দর না, এত সুন্দরভাবে গানগুলোকে দেওয়া হয়েছে মাঝখানে মাঝখানে, যে একদম মানে আপনি ভেসে যাবেন বলতে পারেন সিনেমাটা। আমার বিশ্বাস সিনেমা 30 কোটি টাকা হবে, সুপার ডুপার ব্লকবাস্টার সিনেমা। এবং সেই কারণেই আমি স্ত্রী টু সিনেমাটাকে 5-এর মধ্যে 4.5 স্টার দেবো। যদি আপনারা স্ত্রী টু সিনেমাটা দেখে থাকেন তো আপনারা আমায় কমেন্টে জানাবেন আপনাদের এই সিনেমাটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।
আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।